পালনেওয়ালা যিনি, তামাম জগতের পালনেওয়ালা যিনি, তিনি আমার আল্লাহ, তারই প্রশংসা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানির রব্বুল আলামিন, রব্বুল আলামিনকে বান্দা তখন বলে আর রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তখন বলেন মানির রহমানির রহিম, মানির রহমান, রহমানকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা তখন বলে মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। বান্দা তখন বলে মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, এতক্ষণ পর্যন্ত যে বান্দা এবং আল্লাহর মধ্যে কথাবার্তা হইল, সময় সংক্ষিপ্ত, এই জন্য শর্টকাট করে বলতেছি। আল্লাহ এবং বান্দার মধ্যে যে কথাবার্তা হইল, সূরাতুল ফাতিহার মধ্যে বান্দা যা বলে সাথে সাথে আল্লাহ তাআলা জবাব দিয়া দেন। এই মালিক ইয়াউমিদ্দিন বলার আগ পর্যন্ত যা কিছু হয়েছে, তার পার্সনে আলোচনা হয়েছে, অনুপস্থিতি আলোচনা হয়েছে, যিনি আর তিনি শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ যিনি, তার প্রশংসা করি। রব্বুল আলামিন যিনি, তার প্রশংসা করি। রহমান যিনি, তার প্রশংসা করি। রহিম যিনি, তার প্রশংসা করি। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন বলল মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এতক্ষণ পর্যন্ত তুমি শুধু বলেছো যিনি আর তিনি, এখন যিনি আর তিনি বলতে হবে না। আমি তোমার থেকে বেশি দূরে নয়, আমি তোমার অতি নিকটে। ওই জায়গার মধ্যে বান্দা এবং আল্লাহর মধ্যে মারিফত হাসিল হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। মারিফত হাসিল হয়ে যায়। বর্তমানে তো নামাজ ছাড়া অনেক মারিফতের পীর আছে, কি বলেন, আছে কি নাই? হ্যাঁ, ভণ্ড, কত ভণ্ড আছে, তারা নাকি মারিফতের পীর। মারিফত কি নামাজ ছাড়া হাসিল হয়? নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ে তখন মারিফত হাসিল করতে হবে। কোন সুবহানাল্লাহ। মারিফত মানে আল্লাহর পরিচয় লাভ করা। আল্লাহর পরিচয় যার হাসিল হইল না, সে মারিফত অর্জন করতে পারলো না। নামাজেই যে ব্যক্তি পড়ে না, সেই ব্যক্তি আবার মারিফত কিভাবে অর্জন করলো? তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, আল্লাহর কোনো সম্পর্ক তার সঙ্গে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয়টা ওপেন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনা মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বান্দা, তুমি এতক্ষণ পর্যন্ত যার প্রশংসা করলা, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করলা, রব্বুল আলামিনের প্রশংসা করলা, রহমানের প্রশংসা করলা, রহিমের প্রশংসা করলা। আল্লাহ যিনি, রব্বুল আলামিনও তিনি, রব্বুল আলামিন যিনি, রহমানও তিনি, রহমান যিনি, রহিমও তিনি। এইবার আল্লাহ তাআলা পরিচয় দিয়া দিলেন, আরে বান্দা, আনা মালিকি ইয়াউমিদ্দিন, আমি তোর কিয়ামত দিবসের, বিচার দিবসের মালিক। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পরিচয় দিয়া দিলেন। এবার বান্দা আল্লাহর পরিচয় পেয়ে গেল, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন হয়ে গেল, মারিফত অর্জন হয়ে গেল। এইবার আল্লাহর সাথে বান্দার একটা অঙ্গীকার হবে। এই অঙ্গীকার হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। এবার অঙ্গীকার শুরু হয়ে গেল। এইবার বান্দা ডাক দিয়ে বলে, যখন আমি আমার মালিককে পেয়ে গেছি, আমার এখন আর কোনো টেনশন নাই, আমার আর কোনো চিন্তার কারণ নাই। আমার মালিকের পরিচয় আমি পেয়ে গেছি। এমন মালিক এই পৃথিবীর জমিনে আর হইতে পারে না, কি বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। মালিকের সাথে এইবার বান্দায় ওয়াদা করে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা এইবার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অঙ্গীকারবদ্ধ হয়ে গেল। বান্দা বলতেছে, গো আল্লাহ, আমি তোমারই ইবাদত করব, তোমারই ইবাদত করি এবং করতে থাকবো, তোমারই ইবাদত করি এবং করতে থাকবো, তোমারই কাছে সাহায্য চাই এবং চাইতে থাকবো। দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত তোমারই ইবাদত করব, আর কারো ইবাদত করব না, আর কারো ইবাদত করব না, আর কারো কাছে সাহায্য চাইবো না, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহু আকবার। বান্দা যখন এই কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তখন খুশি হয়ে যায় বান্দার প্রতি। আল্লাহ এবার ডাক দিয়ে বলে, বান্দা, তুমি যেহেতু আমার সঙ্গে অঙ্গীকার করলে আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না, আমার সঙ্গে তোমার একটা সম্পর্ক হয়ে গেল, চুক্তিবদ্ধ হয়ে গেল, তোমার সাথে আমার চুক্তিপত্র হয়ে গেছে। এইবার বান্দা তোমাকে আমি বলতে চাই, এইবার তোমার কি প্রয়োজন আছে আমার কাছে চাইতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়া দিব। কোন সুবহানাল্লাহ।
এইবার তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিয়া দিব। এইবার বান্দা সুযোগ পাইছে, চান্স পাইছে। আপনার মতো আমার মতো ব্যক্তির যদি এই কথা বলতো, তাহলে আমরা বলতাম ঢাকা গুলশানে আমার একটা 10 তলা বাড়ি বানাইতে হবে, কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, গুলশানে একটা 10 তলা বাড়ি লাগবে, একটা দিলে তারপরে বলে আরেকটা লাগবে, আরেকটা দিলে তারপরে বলে আরেকটা লাগবে। দেওয়ার আর কোনো শেষ নাই, চাওয়ার কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সূরাতুল ফাতিহার মধ্যে শিক্ষা দিয়েছেন, বান্দা তুমি আমার কাছে চাও। আর এই চাওয়ার জন্যই মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদের দিকে দৌড়ায়। একটা জিনিস চাওয়ার জন্য, আর কিচ্ছু না। এতক্ষণ প্রশংসা করলেন, প্রশংসা করে মালিকের পরিচয় পাইলেন, মালিকের পরিচয় পাইয়া এখন মালিকের সাথে অঙ্গীকারবদ্ধ হইলেন। এবার আপনার মালিক বলতেছে তুই কি চাবি আমার কাছে চা, আমি তোরে দিয়া দিব। কোন সুবহানাল্লাহ। এবার বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না, তোমার কাছে আমি একটা জিনিস চাই, সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের হেদায়েত আমাকে দিয়ে দাও। কোন সুবহানাল্লাহ। সিরাতে মুস্তাকিম হলো একটা রাস্তা, সংক্ষিপ্ত করে বললাম। সিরাতে মুস্তাকিম হলো একটা রাস্তা, সোজা একটা রাস্তা, সোজা একটা রাস্তা। এই রাস্তা দুনিয়ার জমিন থেকে শুরু হয়েছে, জান্নাতের ভিতরে শেষ হয়েছে। কোন সুবহানাল্লাহ। মানুষের টার্গেট হইল জান্নাত, দুনিয়া মানুষের টার্গেট না, ব্যবসা আমার টার্গেট না, চাকরি আমার টার্গেট না, এই দুনিয়ার জমিন আমার টার্গেট না। দুনিয়ার জমিনে বসবাস করব, দুনিয়ার জমিনে চলাফেরা করব, স্ত্রীর সঙ্গে বসবাস করব, সন্তানাদি নিয়ে বসবাস করব, যা কিছুই আমি করব সব কিছু করার পরে আমার টার্গেট থাকবে আখিরাত। আমি আখিরাতের দিকে রওনা হয়েছি। আমি যেই রাস্তা দিয়ে রওনা করছি ওই রাস্তার শেষ মাথা হইল জান্নাতের ভিতরে যে প্রবেশ করেছে। কোন সুবহানাল্লাহ।